গত 2 দিন আগে দাওয়াত ছিল শিমু আপুর বাসায়। তো আমি আর ও চলে গিয়েছিলাম দাওয়াত খেতে। সাধারণত ও কোথাও যেতে চায় না বাসার বাইরে, ঘর কোনো এক মানুষ। আর আমি ঘুরতে পছন্দ করি। কোথাও নিয়ে যেতে চাইলে কখনো কোথাও যাবে না। আমি কোথাও যেতে চাইলে বলে তুমি একা যাও, আমি থাকি। আবার তার যদি যাওয়ার প্রয়োজন পড়ে তার খুব আলসেমি। তবে শিমু আপুর বাসায় দাওয়াতে গিয়ে সে ভালোই এনজয় করেছে। শিমু আপুর অফিসে গিয়ে আশেপাশে দেখছিল, তার পরিবেশটা খুব ভালো লেগেছে। একা একা সে গাছগুলো, শিমু আপুর রুমের গাছগুলো দেখছিল আর গাছে পানি দিচ্ছিল। যে যে গাছ মরে গিয়েছে দেখে খুব আফসোস করছিল। বইগুলো নেড়ে নেড়ে দেখছিল, অনেকগুলো আবার বসে বসে পড়ছিল। আর আমি চেয়ারে বসে ওকে ভিডিও করছিলাম। তো ওর খুব ভালো লেগেছে আর কি। কোথাও গিয়ে বেশিক্ষণ থাকতে চায় না, ঘুরতে চায় না, কিন্তু এখানে গিয়ে অনেকক্ষণ থেকেছে, নিজেই ঘুরেছে, আমাকে নিয়েও ঘুরেছে। তো শিমু আপুর অফিস রুমের ভিউটা অনেক সুন্দর। অফিস রুমের নিচে তাকালেই সুন্দর ঘাস দেখা যায়, আর আশেপাশে একাডেমিক বিল্ডিং তো আছেই। তো যারা আমাকে চিনেন তারা মোটামুটি অনেকে জানে। বিয়ের আগে আমি শিমু আপুর বাসায় ছিলাম অনেকদিন। আমার বোনের সাথে আমি বেশ কয়েক মাস ছিলাম। জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। তো বিয়ের পর তো আর থাকা হচ্ছে না, কিন্তু জায়গাটাকে আমি খুব মিস করি। তবে খুব একটা যাওয়া হয় না। আর আমার ঘর কোনো হাজবেন্ডের জন্য যেতে পারি না। আর আরেকটা তো আছেই, ঢাকার বাইরে গাজীপুর যদিও, কিন্তু ঢাকার এই জ্যাম ঠেলে এত দূর যাওয়ার ইচ্ছে আর হয় না। কিন্তু গেলে আবার আসতে ইচ্ছা করে না। খুব ভালো লাগে, গাছপালা ঘেরা সুন্দর এক জায়গা, খুবই ভালো লাগে। ছাদে রাতে গেলে তো আশেপাশ থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। দিনের বেলা গিয়েছিলাম, ভিউ তো ভালো, কিন্তু একটু রোদ ছিল, বেশিক্ষণ থাকা যায়নি। তারপরও খুব এনজয় করছিলাম। ওর বাসায় যতদিন ছিলাম আমি তো খুবই ভালো ছিলাম, ঘোরাফেরা করেছি, প্রকৃতির মাঝে থেকেছি। এখন এই ঢাকার জ্যামযুক্ত শহরে একটু কষ্টই লাগে। ওখানে গেলে আবার নিজেকে স্বাধীন মনে হয়, ভালো লাগে। তো আমরা গিয়ে একদিন থেকেছি। ওর টিচারদের দাওয়াত করেছিল, ওর বিয়ে উপলক্ষে আমাদের বিয়ের দাওয়াতে যেতে পারেনি। তো তাই স্যাররা মিলে সবাই ধরেছিল আপুকে যে খাওয়াতে হবে ক্যাম্পাসেই। তো ছোটখাটো একটু আয়োজন করেছিল, ক্যাম্পাসের ক্যান্টিনে সে আয়োজন হয়েছিল। ক্যাম্পাসের ক্যান্টিন থেকে সব খাবারের ব্যবস্থা হয়েছে আর টিচারদেরকে খাওয়ানো হয়েছে। তো আমরাও সেখানে ইনভাইটেড ছিলাম, যদিও অনেকবার বলা বলির পরে হাজবেন্ড রাজি হয়েছে। তারপর গেলাম, গিয়ে একদিন থেকে খাওয়া দাওয়া করে জাস্ট চলে আসলাম। ভার্সিটির বাসে গিয়েছি, ভার্সিটির বাসেই চলে এসেছি। আমার আরো ইচ্ছা ছিল ওর ক্যাম্পাসে আরো কিছু জায়গা আমার খুব ভালো লাগে সেখানে যাওয়ার, বাট দুপুরবেলা এত রোদ ছিল। আমরা আবার বিকালে ব্যাক করেছি, ভার্সিটির বাসেই ব্যাক করেছিলাম। তো ব্যাক করার জন্য সময় পাইনি। তো ব্যাক করব শিডিউল বাস, সেজন্য আমরা বেশিক্ষণ সময় পাইনি। ভার্সিটির বাসটা পেলে একটু সহজ হয় ভার্সিটির বাসে যাওয়া আর আসা। এমনি নর্মাল বাসে গিয়ে 3 থেকে 4 ঘন্টা লাগে, যাওয়ার ইচ্ছেটাই চলে যায়। এই জন্যই কম যাওয়া হয়। আমার আপু তো সবসময় বলতেই থাকে আসিস না কেন, আসিস না কেন, আয় আয়। তো আমি এই জ্যামের ভয়েই যাই না। তাছাড়া ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এই ঢাকার চেয়ে ওই জায়গা আমার ভীষণ ভালো লাগে। এখনো মনে গেঁথে আছে যে কয়দিন থেকে ছিলাম। সুন্দর বাতাস, রাতে বেলা তো খুবই ঠান্ডা, গরমের সময়ও গরম বোঝা যায় না, অনেক বাতাস থাকে, খুব ভালো লাগে রাতের বেলা। আবার দিনের বেলা যে রোদটা থাকে সেই রোদটাও কিন্তু খুব বেশি গায়ে লাগে না বাসায় থাকা অবস্থায়। বাইরে থাকলে তো রোদ গায়ে লাগেই, কিন্তু গাছপালার একটা বাতাস যে আছে সেই বাতাসটা গায়ে লাগলে খুবই ভালো লাগে। তো তারপর আমরা দাওয়াত খেয়ে দিয়ে বিকালের মধ্যেই রওনা দিয়ে দিয়েছিলাম। বিকালে রওনা দিয়ে আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে তবুও রাত হয়ে গিয়েছে। ভার্সিটির বাসে তো এসেছি, 2 থেকে 3 ঘন্টার মতো বা 2-2.5 ঘন্টার মতো অ্যাকচুয়ালি লেগেছে। তো যাই হোক, সবশেষে সুন্দরভাবে বাসায় এসে পৌঁছাতে পেরেছি। বাসায় এসে পৌঁছাতে যতটা লেট হবে ভেবেছিলাম ততটা লেট হয়নি, যদিও রাত হয়েছে, কিন্তু তারপরও যা ভেবেছিলাম তার চেয়ে কমই হয়েছে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।